এবার সবাই আমরা একটু হেলে দুলে কেমন রাধারানীর গুণকীর্তন করব। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है बांके बिहारी ने उसे अपना बनाया है। আমার রাধারানীর গুণকীর্তন যে যে বদনে যে গাইবে বদনে আমার বাঁকে বিহারী লাল তাকে আপন করে নেবে। হ্যাঁ, তাহলে এইভাবে তুলুন, কষ্ট না করলে কৃষ্ণকে পাওয়া যাবে না। সবাই সবাই এদিকে দাঁড়ানে, মন্দিরে দাঁড়ানে সবাই। আহা কি কষ্ট কেন বা হরিবাসরে এলাম। হ্যাঁ, খালি বারে বলছে উলু দাও, আবার বলছে করতালি দাও, আবার বলছে হাত তোলো। এত কষ্ট সহ্য হয়? नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है बांके बिहारी ने उसे अपना बनाया है। हे बांके बिहारी ने उसे अपना बनाया है। नाम मेरी राधा रानी का, जिसने गाया है बांके बिहारी ने उसने अपना बनाया है। बांके बिहारी ने उसने अपना बनाया है। नाम मेरी राधा रानी का शतदी सहारा है। नाम मेरी राधा रानी का सतदी सहारा है। नाम मेरी राधा रानी का शतदी सहारा है। नाम मेरी राधा रानी का सतदी सहारा है। तू भी एक बार जप ले जो मिले मेरे नाम में जाना राधा राधा नाम वाली जिस जिसने माला है। 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 उस पर रीझ गया मेरे मुरली माला है। उस पर जी गाया मेरे मुरली माला है।
কিভাবে করতালি দিতে হলো। হ্যাঁ, কখন থেকে করতালি দিচ্ছি আমরা, দেখো দেখো, বেশ বেশ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু আস্তে, একটু আস্তে কথা বলবেন কেমন, তাতে ভালো লাগবে। হ্যাঁ, তো এইবারে আমরা বিষয়বস্তু আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ এই সর্বশ্রেষ্ঠ লীলা কেন করেছিলেন, কাদেরকে নিয়ে করেছিলেন? তার অগণিত ভক্তের মনোবাসনা পূর্ণ করিবার লাগে। অগণিত ভক্ত কারা? সত্য যুগে, ত্রেতা যুগে যত মুনি ঋষি যক্ষ রক্ষ ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য তপস্যা করেছিলেন। ভগবান সাধনায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন, তথাস্তু মনোবাসনা তবে হইবে পূরণ। তবে সত্য যুগে নয়। এই যে আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, রেগে গিয়ে চলে যাব কিন্তু হরিবাসর ছেড়ে। এখন কিন্তু নয়, সকালবেলার দিকে, ঠিক ভোরের দিকে যাব। এখন কিন্তু খুব রেগে যাচ্ছি বাবা। রেগে গিয়ে কোথায় যাব? ওই বৃন্দাবনে। মনে হয় এখান থেকে ওখানে যেতে হবে, তবে মনে হয় গল্প থেমে যাবে। তাহলে অগণিত ভক্ত কারা? সত্য যুগে, ত্রেতা যুগে যত মুনি ঋষি যক্ষ রক্ষ। হ্যাঁ, ভগবান বলে গুলো তথাস্তু মনোবাসনা তবে হইবে পূরণ। তবে সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে শারদীয়া পূর্ণিমা রাত্রিতে তোমরা হবে গোপী, আমি হব কৃষ্ণ, আর তোমাদের নিয়েই আমি লীলা করব, সেই হবে রাসলীলা। তাই আজ ভক্তগণ পাশে আলোচ্য বিষয় কীর্তনের বিষয় হল ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি মহারাস। মুকুটমণি মহারাজ, মুকুটমণি মহারাজ, মুকুটমণি আমার ভগবান তাহলে গোপীদের নিয়ে লীলা করেছিলেন। হ্যাঁ, তবে রসের আরেক নাম হলো রস। তবে কোন রস? বলে আনারস। আমাদের মনে হতে পারে এই যে বাগানে আনারস হয়, আহা, আমার বৈষ্ণব কবি কলম দিয়ে কয় এ বাগানের আনারস নয়। তবে কোন বাগান? ভগবত সেবায় যে গান আমরা করে থাকি, সেই গানের রস। আনা আনা কার আনা? আমার গৌর হরির আনারস। তাই মাগো, আমি যে কতটুকু স্বাদ নিতে পেরেছি, সেই রসের কথা আজ আমি আপনাদের সম্মুখে পরিবেশন করতে চলেছি। যতটুকু পারি সেইটুকুই পরিবেশন করছি। হ্যাঁ, আজ লক্ষ্য করুন, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে গো? হলো করো তালে গোরা সুমেলি করিয়া, হলো করো তালে গোরা সুমেলি করিয়া, হলো করো 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 তালে গোরা সুমেলি করিয়া, হলো করো তালে গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া। আমার গৌর হরি নাচছে, গৌর হরি নাচছে, হরি নাচছে, গৌর হরি নাচছে, কলকাতা কল সাহো জরে গৌর হরি নাচছে, ভক্তগণ সঙ্গ লয়ে গৌর হরি নাচ, তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া। ও মায়েরা, আচ্ছা বলুন তো, আজ এই নবদ্বীপ ধামেশ্বর এই যে হরিবাসর প্রাঙ্গণে গৌর হরি কে আছে? একদম তোমার সামনে রাস্তায় ওই তো হাত তুলে নৃত্য করছে গৌর হরি। ওই গৌর হরি পিছনে হ্যাঁ, তাকাচ্ছে। তাই তো দেখছি কি সুন্দর বাহু তুলে নৃত্য করছে, দেখো দেখো। হ্যাঁ, বেশ বেশ বেশ, এইবারে লক্ষ্য করুন। আচ্ছা, আমার গৌর হরি কি আর একা নৃত্য করে মা? করে না, নিশ্চয়ই আরও আছে পারিষদগণ। লক্ষ্য করুন কে নৃত্য করছে। আমার নিত্যানন্দ নাচছে, আমার নিত্যানন্দ নাচছে, আজি নিজি নিজি আনন্দ দিয়ে আনন্দ নাচিছে, আজি না চাইতে আনন্দ দিয়ে
লক্ষ্য করুন ওইদিকে গৌর হরে নৃত্য করছে মানে আর ওইখানে গৌর হরি। আচ্ছা নিত্যানন্দ কোথায় বলুন